আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অবশ্যই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আজকে আপনাদের সাথে কি বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে কি দেখাবো। তো চলেন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা এখন পিছের ক্যামেরায় চলে যাব। যারা সৌদি আরবে মাজরার কাজে আসতে চান অথবা প্রস্তুতি নিচ্ছেন আসার জন্য, মাজরার কাজ বিভিন্ন রকমের হয়ে থাকে। পেঁয়াজ, আলু, মাজরার কাজ অর্থাৎ মাঠের কাজ, ঠিক আছে? এটা আপনাকে আগে বুঝতে হবে। এই যে অনেক বড় জমিন দেখতে পারতেছেন, এই অনেক বড় জমিনে একটা লোক, ওই যে এখানে মেশিন আছে, জুম করে দেখানো যাবে কি? ওই যে এখানে একটা ইঞ্জিন দেখতে পারতেছেন, একটা লোক এখানে থাকে, এর সাথে কেউই থাকে না, শুধু সেই থাকে। সে থাকে কোথায়? এই যে একটা ঘর দেখতে পারতেছেন, এইখানে সে থাকে। সে এইখানে ওই যে মেশিনটা চালায় আর এইগুলো দেখাশুনো করে, আর কাজ শেষ হলে এইখানে সে ঘুমায়। দেখেন, এইখানে কোনো সঙ্গী নাই তার, ঠিক আছে? কোনো সঙ্গী নাই। সে যে কারোর সাথে কথা বলবে, দিন শেষে যেরকম বাংলাদেশে আমরা কাজ শেষে একটা আড্ডাখানায় যাই, যেরকম চার দোকানে যায়, বাজার ঘাটে যায়, এইখানে সেরকমই কোনো ব্যবস্থা নেই। আপনার এইখানে কাজ করা লাগবে, কাজ শেষে আবার এখানে আসে একা থাকা লাগবে। তো আপনারা যারা মাজরার কাজে আসতে চান তারা অবশ্যই এটা জেনে নেবেন যে মাজরার কাজে আসতে হলে আপনাকে অনেকটা একা থাকতে হবে, ঠিক আছে? এইখানে আপনি কোনো সঙ্গী পাবেন না, অনেক একা থাকতে হবে। ওই ঘর দেখেন, যারা আলুর কাজ করে তারা কিভাবে থাকে। এই যে তাম্বুগুলো, এইটাকে সৌদি আরবে খাইমা বলে। এই ঘরের ভিতর আমরা থাকি, রান্না করি, ঠিক আছে? এইখানে ঘুমাই, আর ওই বাইরে ওইখানে গোসল করি। আর প্রকৃতি পরিবেশ, এখানে কোনো টয়লেট নাই, কারণ আমরা তো এক জায়গায় কোনো জায়গায় 10 দিন থাকি, কোনো জায়গায় 5 দিন থাকি, কোনো জায়গায় 1 মাস থাকি, আমাদের কোনো ঠিক নাই। আমরা এইখানে এই যে 1 মাস আছি, এখানে 1 মাস আছি, আবার কালকে চলে যাব। এটা গুছায়ে গাড়িতে করে আবার অন্য এক জায়গায় চলে যেতে হবে, এরকম আমাদের থাকা লাগে। এইটা হলো আমরা আলুর কাজ করি। যারা যারা আলুর কাজ আসতে চান তাদেরকে বলতেছি যে ভাইয়ারা, এই যে আপনাদেরকে এরকমের ঘুরে বেড়াতে হবে। আপনাদের কোনো এসি, ফ্যান আপনারা চিন্তা করতেছেন না, ওইখানে এসি পাবো গেলে, ফ্যানের বাতাস পাবো, কারেন্টের ব্যবস্থা আছে, কিছুই নাই। মনে করেন ওই যে কারেন্টের ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু আপনি আসছেন এই জায়গায় 10 দিনের জন্য, তো আপনি কি ওইখান থেকে কারেন্ট আনতে পারবেন? আর অনেক জায়গায় আছে সৌদিরা কারেন্ট দিতে চায় না, তো এইভাবে থাকা লাগে। জেনারেটরের মাধ্যমে দিনে 2-3 ঘন্টা জেনারেটর চালু করে মোবাইলটা চার্জ করা লাগে, আর গরমের ভিতরে এরকম থাকা লাগে। আর এতটা রোদের তাপ সৌদি আরব, এই তাপের ভিতরে ওই কাপড়ের ঘরগুলো দেখতেছেন, ওর ভিতরে থাকা লাগে, অনেকটা কষ্ট হয়। 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে যখন ওর ভিতরে আপনি থাকবেন, আপনার শরীর পুরো সেদ্ধ হয়ে যাবে, পুরা একবার সেদ্ধ হয়ে যাবে। কি বলবো আসলে, বলে বোঝাতে পারবো না কতটা গরম লাগে। তো এই যন্ত্রণা কি করি, ধরেন এখন বিকেলবেলা রোদটা কমে গেছে, এই জন্য আপনি মানুষ দেখতে পারতেছেন না, না হলে আপনি মানুষ দেখতে পারতেন। আর দুপুরবেলা আমরা কি করি, দুপুরবেলা বাইরেতে ঘুরে বেড়াই। ওর ভিতরে এতটাই গরম যে বাইরেতে ঘুরে বেড়ায়। আর আমাদের কাজ হচ্ছে রাত্রেবেলা, মাজরার কাজ বিশেষ করে রাত্রেবেলা হয়, ঠিক আছে? আর এই যে রাজশাসের কাজ বললাম, যে মালিকের এই যে জমি দেখাশোনা করবে যে কাজটা, এই কাজটা সে অল টাইম 24 ঘন্টা। মনে করেন ওই যে মেশিনটা চলতেছে, ওই মেশিনের কোনো সমস্যা, বন্ধ হয়ে গেছে নাকি নাকি চলতেছে, এই জায়গা থেকে এরকম খেয়াল করে। যদি বন্ধ হয়ে যায় দৌড় মেরে ওইখানে যায়, ইঞ্জিনের কাছে যায়, দেখে কোনো সমস্যা হয়েছে নাকি, ইঞ্জিন আবার নতুন করে চালু করে বন্ধ করে, এইটাই ওর কাজ। আর এইটাই ওর কাজ, বাস, আর অন্য কোনো কাজ নাই। আর আমরা যে কাজ করি, এই যে আলুর কাজ, পেঁয়াজের কাজ, মরিচের কাজ, এগুলো আমাদের কষ্ট একটাই, যে আমাদের কোনো মানে স্থায়ী কোনো জায়গা নাই। আমরা যে এক জায়গায় অনেক দিন ধরে থাকবো, 1 বছর 2 বছর, আমাদের সেরকমের কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই। আমাদের আসছে যে বাংলাদেশে বেদেরা আছে না, ওই রকম ঘুরে বেড়ানো লাগে। এই জায়গায় কয়েকদিন, ওই জায়গায় অন্য অন্য জায়গায় কয়েকদিন, এরকম করা লাগে। তো আমাদের আসলে অনেক কষ্ট, ঠিক আছে? আর রাত্রে কাজ করা লাগে, সারা রাত কাজ করা লাগে। গরমের সময় সারা রাত কাজ করবেন আর দিনে ঘুমাবেন, কারণ এতটা রোদের তাপমাত্রা যে আপনি কাজ করতে পারবেন না মাঠে, ঠিক আছে? আর শীতের সময় দিনে কাজ করবেন, রাত্রে ঘুমাবেন। আর এখানে শীতও যেমন ভাই, গরমও তেমন, কি বলবো আসলে। তো এইটাই হচ্ছে মাজরার কাজ। আর আজকে আপনাদেরকে কিভাবে কাজ করে এইটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের কাজ, আমরা কালকে চলে যাব, তো আমাদের কাজ শেষ,
আপনাদেরকে সামনের ভিডিও দেখাবো। আশা করি সামনের ভিডিও দেখাবো যে কিভাবে কাজ করা লাগে, কীরকম করা লাগে, কতটুকু কী করা লাগে সব দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। যতটুকু চেষ্টা করবেন আপনারা ভালো একটা জায়গা যাওয়ার, ঠিক আছে, যে কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করার জন্য। কারণ এখানে আসলে কেউ আসতে চায় না ভাই, মাজরার কাজে কেউ আসতে চায় না। এখানে বাধ্যতামূলক আসে, ঠেকে আসে, ঠিক আছে। মনে করেন একটা দালালে যদি প্রতারণা করে বিদেশ আনে, তো কোম্পানিতে কোনো কাজ না দেয়, 1 মাস 2 মাস 3 মাস কতদিন সে বসে খাবে বলেন? বিদেশ বাড়ি কতদিন সে বসে খাবে? তার কারণে তারা বাধ্য হয়ে আপনার এই মাজরার কাজে চলে আসে, আসলে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এত টাকা খরচ করে আসার পরে কেউ আসলে দেশে যাইতে চায় না। এই কারণে এই মাজরার কাজগুলো মানুষ করে না, হলে আমার মনে হয় না যে করতে এতটাই কষ্ট। তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কী রকমের কাজ করা লাগে আর কতটুকু কষ্ট হয়, দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন সব সময়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।